বাংলাদেশে চায়না প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য বারবার চায়না যাওয়া আসা করতে হয় অথবা থার্ড পার্টি কারো মাধ্যমে প্রোডাক্টটি আনতে হয়। চায়নায় যাওয়া আসার এই প্রক্রিয়াটা কিন্তু আমরা সবাই জানি, এটা খুব বড় প্রক্রিয়া না। আপনি যদি চায়নাতে সপরিবারে বসবাস করতে চান এবং ব্যবসা পরিচালনা করতে চান, তাহলে এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য পুরো একটি গেম চেঞ্জার। আপনারা জানেন বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে চাইনিজ প্রোডাক্টের কতটা দাপটের সাথে ব্যবসা করে যায়। আমাদের দেশেও প্রচুর মানুষ কিন্তু চায়না প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, হয় দোকানে, হোলসেলে অথবা ই কমার্স প্রোডাক্টের মাধ্যমে কিন্তু চায়নার ব্যবসা পরিচালনা করে থাকেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি, বাংলাদেশে চায়না প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য বারবার চায়না যাওয়া আসা করতে হয় অথবা থার্ড পার্টি কারো মাধ্যমে প্রোডাক্টটি আনতে হয়। যখনই থার্ড পার্টি কারোর মাধ্যমে প্রোডাক্টটি আনতে হয়, তখনই কিন্তু প্রোডাক্টের দাম হয়ে যায় আকাশ ছোঁয়া এবং যে প্রফিটটা আমার ঘরে যাওয়ার কথা, সেই প্রফিট চলে যায় আরেকজন থার্ড পার্টি যে নিয়ে আসে, শুধুমাত্র তার যে ক্যাপাবিলিটি চায়নায় যাওয়া এবং আসা তার ঘরেই। চায়নায় যাওয়া আসার এই প্রক্রিয়াটা কিন্তু আমরা সবাই জানি, এটা খুব বড় প্রক্রিয়া না। আপনার প্রোফাইল বা ফাইল ঠিক থাকলে খুব সহজেই চায়নার ভিজিট ভিসা কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, যদি সেটা হয় ব্যবসায়িক পারপাস এবং একটি উন্নত রাষ্ট্রে পুরো পরিবার নিয়ে সপরিবারে সেটেল হওয়ার পরিকল্পনা, তাহলে চায়নায় কিভাবে আসলে প্রক্রিয়াটি করা যায় সেটি নিয়ে আজকের এই পুরো ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। আমরা বিগত দিনগুলোতে একটা পাইলটিং প্রজেক্ট করার চেষ্টা করেছিলাম যে চায়নায় যারা ব্যবসা পরিচালনা করবেন বাংলাদেশি বা ফরেনার হিসেবে, তাদের কি বেনিফিট থাকে এবং আদৌ কি চায়নায় গিয়ে ব্যবসা পরিচালনা করে এই ভিসা নিয়ে যাওয়া যায় কিনা, যেটাকে বলি আমরা জেড ক্যাটাগরি ওয়ার্ক পারমিট ভিসা, বা আমার কোম্পানি থেকে আমি নিজেই ওয়ার্ক পারমিট নিয়ে চায়নায় গিয়ে পরিবার নিয়ে বসবাস করে চায়নার গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিস বা টিআরসি প্রাপ্ত হওয়ার পর যে ফ্যাসিলিটিস, সেই ফ্যাসিলিটিসগুলো নিয়ে থাকতে পারছি কিনা। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা অনেকগুলো ফাইল প্রসেস করেছি বা অনেকগুলো কাস্টমারকে আমরা সহযোগিতা করতে পেরেছি, যেখানে তারা খুব সহজেই চায়নাতে গিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে পারছেন এবং পুরো পরিবারকে নিয়ে যেতে পারছেন এবং পেয়ে যাচ্ছেন তাদের পুরো পরিবারের যে ফ্যাসিলিটিস চায়না গভর্নমেন্ট থেকে, পড়াশোনা বাচ্চাদের সহ অন্যান্য জিনিস দেয়, সেগুলো। আপনি কিভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন? খুব সহজ প্রশ্ন, উত্তরটা আমি খুব সহজে দেওয়ার চেষ্টা করব। চায়নাতে একটা ব্যবসা শুধুমাত্র ফরমেশন করতে হয়, তাও আবার নামমাত্র কিছু টাকা খরচ করে। সেই ব্যবসাটা ফরমেশন করার পর শুরু হয় আপনার অ্যাকাউন্টিং পার্ট, যেটা চায়না গভর্নমেন্টের রেজিস্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে সেই অ্যাকাউন্টিং ফাইল পরিচালনা করতে হয় এবং এটা প্রতি বছরে একবার আপনাকে করতে হবে। ওই অ্যাকাউন্টিং ফার্ম কিন্তু প্রতি মাসেই আপনার অ্যাকাউন্টে হিসাব নিকাশ সব কিছু রাখবে এবং গভর্নমেন্টের খাতায় সেটাকে দেওয়ার চেষ্টা করে। একটা কোম্পানি ফরমেশন হলো, একটা অ্যাকাউন্টিং কোম্পানিও আমরা পেয়ে গেলাম যারা আমাদেরকে সহযোগিতা করলো। এছাড়াও শুধুমাত্র আপনি এই কোম্পানিটি ফরমেশন হয়ে যাওয়ার পরে একটা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুব সহজেই আপনি ওপেন করে ফেলতে পারবেন। এই ব্যাংক অ্যাকাউন্ট, কোম্পানি ফরমেশন এবং অ্যাকাউন্টিং পার্টের বাইরের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমাদের দেশের ব্যবসায়ীদের জন্য, সেটা হচ্ছে তার অবাধ যাতায়াত করার জন্য একটি ওয়ার্ক পারমিট ভিসা, বা যেই কোম্পানি সে ফরমেশন করেছে ওনার নামেই সেই কোম্পানির আন্ডারে একটি ওয়ার্ক পারমিট ভিসা এস্টাবলিশ করা। এই ওয়ার্ক পারমিট ভিসাটি এস্টাবলিশ করতে গেলে আপনাকে পুরো প্রত্যেকটি জার্নির মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পেপার ওয়ার্কস। আপনার কোম্পানি যেটা আপনি রেজিস্টার করেছেন সেটার ডকুমেন্ট, আপনার যে ইনভাইটেশন কোম্পানি থেকে এবং আপনার ওয়ার্ক পারমিট চায়না গভর্নমেন্টের রেজিস্টার্ড প্রতিষ্ঠান থেকে বা রেজিস্টার্ড অর্গানাইজেশন থেকে আপনাকে একটি ওয়ার্ক পারমিট ইস্যু করতে হয়। লেবার কন্ট্রাক্ট এবং ওয়ার্ক পারমিট, এই দুইটা পেপারস নিয়ে বাংলাদেশে আপনার পাসপোর্ট দিয়ে আপনি খুব সহজেই চায়না এম্বাসিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা করার পরেই আপনার একটা ছোট্ট 1 থেকে 2 মিনিটের ইন্টারভিউ হতে পারে এবং এই ইন্টারভিউর পরপরই কিন্তু 5 থেকে 7 দিন সময় নেয় আপনার সেই কোম্পানির কাগজপত্র চায়না গভর্নমেন্ট ভেরিফাই করার, এবং ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু খুব সহজেই জেড ক্যাটাগরির ভিসাটি কিন্তু 3 মাসের জন্য আপনাকে দিয়ে দেয়। এই যে 3 মাসের ভিসা দিল, প্রশ্ন হচ্ছে আমি 3 মাসের ভিসা দিয়ে আসলে কি করব? আমার তো থাকা দরকার বছরের পর বছর। হ্যাঁ, খুব সহজ। আপনি যাওয়ার পরই আপনাকে 24 ঘন্টার মধ্যে মেডিকেল ক্লেম করতে হবে, আপনাকে বাসা নিতে হবে
এবং আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে টিআরসি প্রদান করা হবে। সেটা অ্যারাউন্ড 1 মাসের মতো হয়তো সময় লাগে। আপনি গেলে আপনার সকল কাজ সম্পূর্ণ করলে আপনি টিআরসি আবেদন করলেই আপনাকে টিআরসি কার্ডটা দিয়ে দিবে, যার কারণে 3 মাসের বেশি সময় জেড ক্যাটাগরিতে থাকতে হয় না। যাওয়ার পরপরই টিআরসি কার্ড পেয়ে গেলে আপনি প্রতি বছরে টিআরসি কার্ডটা রিনিউ করবেন, যেটা 2 বছরের জন্য হয়। প্রতি বছরে আপনি রিনিউ করলেই আপনি চায়নাতে থাকতে পারবেন। প্রশ্ন হচ্ছে যে আমি সব পরিবারে যেতে চাই বা আমার ডিপেন্ডেন্ট নিয়ে যেতে চাই, আমার ওয়াইফ আমার বাচ্চাকে নিয়ে যেতে চাই। এটা খুবই সহজ, কারণ চায়নাতে খুব সহজভাবেই আপনি যদি চাকরি করতেও যান তাহলে আপনি ওই কোম্পানির ইনভাইটেশনের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিকে খুব সহজেই ওখানে নিয়ে যেতে পারেন। এই প্রক্রিয়াটি আপনি চাইলে ব্যবসা ওপেন করে আপনার ভিসাটি করে সাথে সাথে নিয়ে যেতে পারেন, অথবা আপনি চাইলে 1 মাস পরেও বাসা টাসা নিয়ে আপনার ফ্যামিলিদের জন্য অ্যাপ্লিকেশন করলে এটা মাত্র 5 থেকে 7 দিনের কাজ, যেখানে খুব সহজেই হয়ে যায়। প্রথমত যেহেতু আপনার কোম্পানি ফর্মেশন হয়েছে, আপনার বিজনেস সেট আপ হয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য সকল কাজ সম্পূর্ণ হয়েছে, সেগুলোর পরপরই আপনি বাংলাদেশের ভিসা প্রক্রিয়া শেষ করে বাংলাদেশ গভর্নমেন্টের বিএমইটি করে, যেহেতু আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে, বিএমইটি করে আপনি চলে গেলেন চায়নায়। গিয়ে আপনার কি ব্যবসা করবেন সেটা পরিকল্পনা থাকবে আপনার আগে থেকেই। সেই ব্যবসাটা করার জন্য যা যা সহযোগিতা লাগে আমরা চাইলেও আপনাকে করতে পারবো, আপনি যদি কোনো কিছু আমাদের কাছে সহযোগিতা চান। ব্যবসাটা আপনার সহযোগিতা হয়তো বা আমি বা আমরা করতে পারি। সেই ক্ষেত্রে চায়নার জার্নির পুরো জার্নিটা আপনার পাশে থাকার চেষ্টা করব আমরা এবং সহযোগিতা করব পুরো বিষয়গুলো নিয়ে। যদি এই ব্যাপারে কোনো কিছু আরও জানার থাকে, আরও কোনো কিছু আপনার ডিপ ড্রাইভে জানতে ইচ্ছা হয়, তাহলে চাইলেই আমার এই ভিডিওর নিচে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন, অথবা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আরও বিস্তারিত জানার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।